কিস্তির ভিতরে এটা কি করবো? এটা কি করবো কিস্তির ভিতরে? ছাড়ো আমারে, ছাড়ো আমারে, ছাড়ো আমারে ধরে রাখছো কি লেগে? এত বড় পিলার হয়েছে, এটা তো আগের থেকে খোঁজখবর নেওয়ার দরকার ছিল। পিলারটা হইতেছে নিয়ম তো আগের থেকে খোঁজখবর নিয়ে সেরে তো আগে পাওয়ার উচিত। রাজুকের এক্সকেভেটরকে ঘিরে রেখেছে আর এখানে যারা অবৈধভাবে গড়ে তুলেছেন দোকানপাট, তারা কিন্তু এই মুহূর্তে দোকানপাট ভাঙার চেষ্টা করলে তারা কিন্তু ঘিরে রেখেছে এবং তারা মুহম্মদ স্লোগান দিচ্ছে যে পুলিশ দিয়ে তারা কিন্তু এটি সমাধান করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে তাদেরকে কিন্তু পুলিশ কন্ট্রোল করার চেষ্টা করতে সেটা পারে না, তারা কিন্তু এক্সকেভেটর ঘিরে রেখেছে এবং এখান থেকে বের হতে দিচ্ছে না। তারা 10 মিনিটের ভিতরে ভাঙতে বলছে। দেখছেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি এলাকায় 5 তলা ভবন ভেঙে ঘুরিয়ে দিল রাজুক। নিয়ম বহির্ভূতভাবে নকশা তৈরি করার কারণে এভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সেই ভবনটি ভেঙে দিচ্ছে এবং এখনও পর্যন্ত পুরো ভবন যদিও ভাঙতে পারে, তবে পুরো দস্তরে এক্সকেভেটর এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তারা কাজ শুরু করছে এবং ভবন ভাঙার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে নিচে কিন্তু অনেকেই ছিল যেহেতু এটা পিলার 7তলা 8তলা পর্যন্ত হয়ে গেছে, 6তলা পর্যন্ত 7তলা পর্যন্ত গাঁথনি হয়ে গেছে। এখনও পর্যন্ত খবর না নিল, এই মুহূর্তে ভাঙলো। এটা তো জিনিসটা কাজ করছে, এটা তো প্রায় 3 বছর উপরে কাজ চলতেছে, আস্তে আস্তে কাজ চলতেছে। হ্যাঁ ক্ষতি হবে, ক্ষতি তো আমি লিখি কাজ করা আমার প্রায় শেষ। কি করুম আমাকে না কয়া আমাকে সব ডল্লা দিয়ে গেছে বাবা। আমি কি আপনারা কার মাধ্যমে দোকান বসিয়েছেন? আমরা প্রত্যেক সম্পত্তির মাধ্যমে দোকান বসাইছি, সে আমার ঘরে বসাইছে, সে এখন কিছু করতে পারলো না, আমার ঘরে মার্ডারে মারিয়া গেছে, আমাকে সব শেষ করিয়া গেছে। কে বসাই দিছিল দোকান? কন্ট্রাক্ট সম্পত্তি আলারা, কন্ট্রাক্ট সম্পত্তি আলারা। কল্যাণ সমিতি, কল্যাণ সমিতি কত টাকা ভাড়া দিতেন? বাবা অন করতারি না বাবা, অন করতারি না রে। আনুমানিক আপনাকে বস্তি বাঁধতে হবে তো আপনাকে, আপনি বস্তি বাঁধবেন এই তো বস্তি বাঁধবে আমি একটা কথা বলি, আমি একটা আমার কথা শুনেন, আমি একটা কথা বলি। আপনারা মুরব্বী মানুষ, শিক্ষিত মানুষ, জেনে শুনে একটা জায়গায় কিভাবে অবৈধভাবে ব্যাপার করতে চেয়ারম্যান কি আপনাদের বরাদ্দ দিছে? কিছু বলছে কিনা? না আগে কিছুই বলা আসে নাই। আর আসছিল মূলত একটা বিল্ডিংয়ের ভাঙ্গার কাজ নিয়ে আইসা মনে করেন যে বাজার শুরু করছে, বাজার ভিতর সব ভাঙ্গা, এরপর আবার মানুষজনের কথায় পর আবার এগুলো ভাঙ্গা হয়েছে। কি আপনাদের বৈধ দোকানপাট ছিল না সরকারি? না, এটা তো কল্যাণ সমিতির অধীনে ছিল। এই দোকানপাট কল্যাণ সমিতির অধীন থাকা অবস্থায় ভাঙছে। কল্যাণ সমিতি তো কোনো কাগজপত্র দেখা যাবে না। কি তাদেরকে আপনারা কিছু বলবেন না? ওই পর্যন্ত আমরা কিছু জানি না। এই জায়গায় এই যত দোকান আছে সব দোকান মনে করেন যে ভাড়ায় চলতেছিল, সব ভাড়ায় চলিত দোকান। কল্যাণ সমিতি এরকম একটা সিদ্ধান্ত নিল, কাগজপত্র না করে দিয়ে আপনাদের তো ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো অবশ্যই হয়েছে, কিন্তু টাকার লোভ এখন হয়েছে না স্যার। আমাকে হাজার টাকা, আগে একটা দোকান মনে করেন 20,000 টাকা ভাড়া, আমরা 20,000 টাকা ভাড়া, এমনকি 50,000 টাকা অ্যাডভান্স নিতেছে। যে আপনাদের কোনো কাগজপত্র আছে কিনা কল্যাণ সমিতি দেখাতে পারে, তাহলে এই যে আপনাদের সাথে প্রতারণা হলো নাকি? আসলে আপনাদের যে অনেক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, আমাকে জন্য তো প্রতারণা হয়েছে, আমাকে জন্য, বুঝছেন? কিছু রক্ষা করতে পেরেছেন? না, এই যে মনে করেন রক্ষা, এই যে মনে করেন সবকিছু তাড়াহুড়া করে, ক্ষতি তো হয়েছে অনেক কিছুই। অনেক এত ক্ষতি পরিমাণ তো আমরা বুঝাইতে পারবো না আপনাদেরকে। কি কি ক্ষতি হয়েছে আপনার? কেমন? স্যার আমাদের ক্ষতি হয়েছে চাউল, এবারে চিনি, ময়দা, যা মাল আছে ওগুলো অনেক ক্ষতি হয়েছে। ওগুলো নেওয়ার মতো সুযোগ আমাদের হয় না, সময় দেয়নি, সময় হয় না, সময় দেয় না আমাদের আসলে তো আগে সময় দেয়। অন্য সময়ে যতবার অভিযান আসছে ততবারই সময় দিছে, কিন্তু এবার কোনো সময় দেয়নি। এবার এই যে বৃন্দাবন যে বাজারটা আগে ভাঙা হয়েছে, এই বাজারটার উপরে এরা বারবার আক্রমণ করাইছে, বুঝছেন? এই আক্রমণ করাতে মনে করেন ওই বাজারওয়ালারা ক্ষেপ্তি হয়ে মনে করেন একটা আন্দোলন করে এটা ভাঙা। রাজুকের যে অফিসার উনি বলছে যে এখানে যে দায়িত্বরত ছিল যে আপনাদের কোনো কাগজ থাকলে দেখা, তারাও তো কাগজ দেখা দেবেন, তাহলে কাগজপত্র ছাড়া কেন আপনাদের এখানে বসালো, আপনাদের এই ক্ষতিটা করলো? এই তো এখন টাকার লোভে এরা বসাইছে, এখন তো টাকার লোভ বেশি।
বুঝছেন না তারপর এই যে মনে করেন কল্যাণ সমিতি, হ্যাঁ আমাকেও ক্ষতি হয়ে গেছে। কল্যাণ সমিতির নামে মনে করেন একটা নাম ব্যবহার করে এরা টাকা হাতিয়ে নিতে আছে মানুষের থেকে। কত টাকা ভাড়া বুঝছেন, এক একটা দোকানের ভাড়া 15,000 টাকা, অ্যাডভান্স নিতে 50,000 টাকা। এই দোকানে 50,000 টাকা কি অ্যাডভান্স? কত টাকার ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি হয়েছে মনে করেন প্রায় 1 লাখ টাকার মতো। দেখছেন এই মুহূর্তে রাজুকের উচ্ছেদ অভিযান এসে এসকেভেটের ঘরে ঘিরে রেখেছে। উচ্ছেদ অভিযান এসে কিস্তির ভিত্তি এটা কি করবো? এটা কি করবো কিস্তির ভিত্তি? ছাড়ো আমারে, ছাড়ো আমারে, ছাড়ো আমারে ধরে রাখছো কি লেগে? এটা তো মালিক না, এটা তো মালিক না। আমার ছাড়ো, আমারে ছাড়ো হাবিব ভাই, আমারে ছাড়তে বউ, আমারে ছাড়তে বউ না মালিক, আমারে ছাড়তে অনেক কিছু রয়েছে আমার, 2-3টা ফ্রিজ আছে স্যার, আমার 2-3টা ফ্রিজ মাল আছে, অনেক মাল আছে। সরেন আপনারা, আপনি যা বলার ম্যাজিস্ট্রেট স্যারে বলেন, ম্যাজিস্ট্রেট স্যার পিছনে আছে, যা বলার ম্যাজিস্ট্রেট বলেন। এখানে কানলে কোনো ফায়দা হইব না। আপনি তো দেখতেই পারতেছেন আমাদের তো কোনো কিছুই মালও সরাইতে পারতেছি না, কোনো কিছুই না, আমাদের একবারে নিঃসন্দেহ করে দিয়েছি। সময় দিলে হয়তো আর একটু মনে করেন সময় দিলে মোটামুটি একটা আমরা, আর অন্য সময় কিন্তু আমাদের সময় দেয়, কিন্তু এবার কোনো সময় দেওয়া হয় না। আর দ্বিতীয়ত হলো যেমন ফলক মালিক আইসা যদি বলে ভাই আমরা কাজ ধরবো, তোমরা সরিয়ে দাও, আমরা কিন্তু নগদে সরিয়ে যাই, আমরা কিন্তু কারো করে বেকারটা করি নাই, কারণ আমরা এখানে অস্থায়ী হিসেবে যখন যে চাইতেছে আমরা সরিয়ে দিতেছি। কিন্তু এবার কারোর মতো এরকম ভাঙ্গা কোনো সময় ভাঙ্গে না, হয়তো মাল সামানে সরিয়ে দিতে বলে বা 2-1টা ঠেলা দিয়ে দেয়। এবার দেখেন আমাদের একবারে পুরা নিঃসঙ্গ করে দিস ক্ষতি। দর্শক দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে রাজুকের উচ্ছেদ অভিযান এই মুহূর্তে শুরু হয়েছে। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং এভাবেই কিন্তু পুরো 10তলা ভবনের পর ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা যে ভবন সেটি কিন্তু ভেঙে দিচ্ছে এবং সেটি ঘুরিয়ে দিচ্ছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং এভাবেই রাজধানী উত্তরাতে বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অবৈধভাবে স্থাপনা রাজুক কর্তৃপক্ষ ঘুরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেই 10 মিনিটের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে ফেলার কথা বলেছে এবং সেই 10 মিনিটের মধ্যে সরিয়ে ফেলতে না পারার কারণে এখনও যে পরিমাণে স্থাপনা আছে সেগুলো কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং অনেকে দেখেছি যে নিজেরাই কিন্তু তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে আমরা আরেকটি স্থাপনার ভিতরে ঢুকে পড়বো এবং আপনাদেরকে ঢুকে দেখানোর চেষ্টা করছি। নিজের দোকান কি নিজেই খুলে নিচ্ছেন কিনা জানতে চাই। নিজের দোকান নিজের দোকান নিজেই কেন খুলে নিচ্ছেন? ভাঙ্গনের কারণে। কয় মিনিট সময় দিয়েছে? 10 মিনিট। আগে বলেনি? না,
দোকান উঠাইছেন মালিকানা না সরকারি জায়গা? সরকারি জায়গা, সরকারি। আচ্ছা, তাহলে জেনে উঠাইছেন কিরকম ক্ষতি হচ্ছে এখন? অনেক ক্ষতি ভাই, অনেক কি ক্ষতি হয়েছে আপনার? অনেক। ওই যে একটা আপনার এখানে কি কি ঘুরিয়ে দিয়েছে? আমরা এখানে কাপড় চোপড় বেচতাম, কোনো রকম আর কি সার দোকান বা ওই যে মুদিখানা দোকান এগুলো ছিল, কিন্তু আমার কিছু বলা টলা নাই, হঠাৎ করে আইসে এই যে এখন 10 মিনিট টাইম দিয়েছে। এটা তো রাজুকেরই যায়। হ্যাঁ হ্যাঁ, এই আমরা গরিব মানুষ এখানে করে ধরে খাই। এরকম আগে কিন্তু আবার ভাঙতো, কিন্তু 2 দিন আগে 3 দিন আগে এরকম জানিয়ে দিত। নিজেরাই করছেন না কাউকে ভাড়া দেন? আমরা নিজেরাই করি এগুলা, নিজেরাই করে আর কি। আচ্ছা রাজু ভাই, যে নিজেরা কেন করছে রাজুকের জায়গায়? আমরা নতুন আসা তো গরিব মানুষ, তো কি করবো, মানে জায়গা, মানে রাজুকের জায়গা দখল করে নিতাম আমরা বলে কি করুম আমাকে না কয়া আমাকে সব দলিয়ে দিয়ে গেছে। আবার আমি কি কার মাধ্যমে দোকান বসেছে? কন্ট্রাক্ট সম্পত্তির মাধ্যমে দোকান বসাইছি, সে আমার ঘরে বসাইছে, সে এখন কিছু করতে পারলো না, আমার ঘরে মার্ডারে মারিয়া গেছে, আমাকে সব কাজ করিয়া গেছে। কন্ট্রাক্ট সম্পত্তি আলাদা, কন্ট্রাক্ট সম্পত্তি আলাদা। কল্যাণ সমিতি, কল্যাণ সমিতি কত টাকা ভাড়া দিচ্ছে? বাবা কন্ট্রাক্টারি না বাবা। জীবনের শেষ সম্বলটুকু এভাবেই উচ্ছেদ করা হচ্ছে এক্সকেভেটর দিয়ে। তিলে তিলে গড়া ফুটপাতে এভাবে অবৈধভাবে গড়েছিল রাজপ্রাসাদ, সেটি কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে। এবং এখনও পর্যন্ত আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিজেরা উপস্থিত থেকে এক্সকেভেটর দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছে, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। বাংলাতে আমাদের রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে সবেরে আপনার এই সমস্যাটা হয়েছে। কি ভাঙছে, কি হলো এখানে? বেড়ে ভাঙছে, ধরেন ওয়ালগুলো ভাঙছে, যে তার মার ইলেকট্রিক যা আছে সব ইত্যাদি নষ্ট হয়েছে, ওয়ালগুলো ভেঙে ফেলাইছে। আমরা কথা হইলো প্রশ্ন, এইটাই প্রশ্ন আমার কথা হলো যে 8 তলা পর্যন্ত, যেহেতু 10 তলা পর্যন্ত একটা প্ল্যান, বা 10 তলা 8 তলা পর্যন্ত হয়ে গেছে, জিনিসটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এতদিন তারা কোথায় ছিল? অবৈধ ঘোষণা এদিন তারা করলো না কেন? এখন ফট করে কাজ কমপ্লিটের পর্যায়ে এখন আছে অবৈধ ঘোষণা। হ্যাঁ, অবৈধ কাজ ঘোষণা করে তারা এখন মানে ওয়াল টল ভেঙে ফেলাইলো। এতদিন তারা কোথায় ছিল? এতদিন তো তারা তো আগের থেকে এটা পরিকল্পনা নেওয়ার কথা চলতেছিল। যে সময় ফাউন্ডেশন শুরু হয়েছে, প্রথম কাজ শুরু হয়েছে, ওই সময় শুরু করতো। এখন তারা কমপ্লিট পর্যায়ে এখন এসে ভাঙতে, এই আর কি। আমরা এতটুকু পর্যন্ত জানি আর কি। বিদ্যুতের তার কি হয়েছে? ওই যে বিদ্যুতের তার মিটার হয়েছে, ছিঁড়ে ফেলাইছে, যে ছিঁড়াইতে পড়ে রয়েছে রানিং লাইন, রানিং লাইন, রানিং লাইন, কারণ নাই। দর্শক দেখছেন রাজধানীর দিয়াবাড়িতে নকশা বহির্ভূত ভবন এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। পুরো ভবনটি কিন্তু 5 তলা ভবন, কিন্তু নির্মাণের ত্রুটি এবং নকশা বহির্ভূত হওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি রেখে সেটি ভেঙে ফেলা হচ্ছে। খুব সাবধানে ভাই। দেখছেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি এলাকায় 5 তলা ভবন ভেঙে ঘুরিয়ে দিল রাজক। নিয়ম বহির্ভূতভাবে নকশা তৈরি করার কারণে এভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সেই ভবনটি ভেঙে দিচ্ছে। এবং এখনও পর্যন্ত পুরো ভবন যদিও ভাঙতে পারে, তবে পুরো দস্তরে এক্সকেভেটর এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তারা কাজ শুরু করছে এবং ভবন ভাঙার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে নিচে কিন্তু অনেকেই
হিসেবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির যে রাজুকের তৃতীয় প্রকল্প রয়েছে সেই তৃতীয় প্রকল্প এলাকায় এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা উচ্ছেদ অভিযান শুরুর আগে নিজেরা তাদের শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং তারা এটিকে নিজেরা সরিয়ে নিয়ে নিরাপদ দূরত্বে নেওয়ার চেষ্টা করছে। উচ্ছেদ অভিযান থেকে নিজের শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য এভাবেই স্থানীয় দোকানদাররা নিজে থেকে এটি সরিয়ে নিচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা জানে এক্সকেভেটর এসে রাজুক তাদের এই স্থাপনা ঘুরিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে এটিকে রক্ষা করার জন্য নিরাপদে সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। নিজেদের হাত থেকে নিজের শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য এখানে যারা দখল করে আছিল এবং তাদের সম্পত্তি এটি রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। উচ্ছেদ অভিযানের ঠিক আগ মুহূর্তে নিজের সম্পদটুকু শেষ রক্ষা করার জন্য চেষ্টা করছে। এখানে যারা অস্থায়ীভাবে স্থাপনা তৈরি করছে তারা যখন দেখেছে যে উচ্ছেদ অভিযানের জন্য এক্সকেভেটর কাছাকাছি এসেছে, ঠিক সেই মুহূর্তে শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য এভাবে আপ্রাণ চেষ্টা করছে। মালিকানার ঘর বসবাস করতো। দর্শক দেখছিলেন পাঁচতলা একটি ভবন ভাঙার কারণে নিচে একটি ছোট স্থাপনা আছে, সেটি কিন্তু আসলে সেটিও ক্ষতি হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পুরো ভবনের কারণে এই যে ছোটো ভবন দেখছেন সেটি কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং চালের টিন সহ সব কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই মুহূর্তে সেটি দেখছিলেন পুরো বাড়িতে কিন্তু উপর থেকে ভবনের উপর থেকে এইভাবে ইট এবং অন্যান্য কিছু পড়াতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের এই যে বাসাটি, এই বাসায় কেউ আছে না? এখন নাই, এখন সরে গেছে, কিন্তু এরা লোক থাকে এই কারার ভাঙার কারণে, মানে এরা সরে গেছে। যে হ্যাঁ কখনো ঠিক আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় যে লোকজন এবং যারা দোকানপাট গড়ে তুলছে অবৈধভাবে তাদের সাথে কিন্তু দেওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু স্থানীয়রা এবং যারা অবৈধভাবে গড়ে তুলেছিলেন সেই স্থাপনা তারা কিন্তু এক্সকেভেটর থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি অবরোধ করে রেখেছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে রেখেছে এবং স্বাভাবিক করার চেষ্টা করছে। এই মুহূর্তে উচ্ছেদ করতে এসে রাজ্যকে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু থমথমে পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। আমরা এর প্রতিকার চাই। আসলে আমাদেরকে এভাবে উচ্ছেদ করা হঠাৎ করে এটা ঠিক হয় নাই, কোনোভাবেই ঠিক হয় নাই। একটু জানতে চাই কার মাধ্যমে দোকান বসিয়েছেন এখানে আপনারা? এখানে আমরা দোকান বসিয়েছি আমাদের এই এলাকার যে আমাদের কল্যাণ সমিতির লোকজন আছে এবং স্থানীয় যারা আমরা বসবাস করি, যাদের ফ্লোট মালিক, আমরা সকল ফ্লোট মালিকরা এভাবে যখন ভুক্তভোগী হয়েছি আমরা বাজার করতে গিয়ে, তখন আমরা সমস্ত ফ্লোট মালিকরা এবং কল্যাণ সমিতি আমরা সকলে বসে আলোচনা সাপেক্ষে আমরা রাজুকের চেয়ারম্যানের কাছে বারবার আমাদের পক্ষ থেকে আমাদের কল্যাণ সমিতির লোকজন রাজুকের কাছে গিয়ে আবেদন করেছে। বারবার আবেদন করার পরেও রাজু কোনো কর্ণপাত দেয় নাই। না দেওয়ার পর রাজুকের চেয়ারম্যানের কাছ থেকে অস্থায়ী পারমিশন এনে অস্থায়ী কাঁচা বাজার হিসাবে এই মার্কেটটা করা হয় এবং আমরা তাদের মাধ্যমেই এখানে দোকানগুলো ভাড়া নেই বা আমরা দোকানগুলো নিয়ে আমাদের নিজেদের সুবিধার্থে, এলাকার লোকজনের সুবিধার্থে এই দোকানগুলো করা হয়। কাগজপত্র চেয়েছিল কল্যাণ সমিতির কাছে, তারা দিতে পারেনি। আসলে এটা কি মৌখিক সিদ্ধান্ত না কাগজ? এটা মৌখিক সিদ্ধান্ত ছিল যে আমরা এখানে আমাদের রাজুকের ফ্লোট, এখানে আমরা মার্কেট করব, এখানে আমরা বহুতল ভবন করব। এই দোকানপাট করে অনেক ক্ষতি হয়ে গেল না? না, এখানে মৌখিক সিদ্ধান্ত রাজুকের কাছে তো আমাদের বলে আছে রাজুকের এটা মার্কেটের স্পেস, এই স্পেসটা নাকি রাজুক 14 তলা ভবন করবে, মার্কেট করবে এই কল্যাণ এই 17 নম্বর সেক্টরের জন্য। এটা করতে অনেক দেরি হবে, তো সেই সুবাদে আমরা আপাতত করছি। তারা আমাদেরকে বলছে যে মার্কেট করে দিবে, তা আমরা বলছি যে না নোটিশ দেয়নি, তারা আমাদেরকে বলছে মার্কেট করে দিবে। তা আমরা বলছি তাহলে মার্কেট করে দেওয়া পর্যন্ত আমরা এখানে থাকি, মার্কেট করে দিলে আমরা সেখানে চলে যাব। কেমন ক্ষতি হয়েছে? আমাদের অনেক ক্ষতি হয়েছে, যে ক্ষতির কোনো অঙ্ক নাই, অনেক ক্ষতি।
আমরা কি করুম আমাকে না কয়া আমাকে সব ডল্লা দিয়ে গেছে বাবা আমি কি আপনারা কার মাধ্যমে দোকান বসিয়েছেন? আমরা প্রত্যেক সম্পত্তির মাধ্যমে দোকান বসাইছি সে আমার ঘরে বসাইছে সে এখন কিছু করতে পারলো না আমার ঘরে মার্ডারে মারিয়া গেছে আমাকে সব শেষ করিয়া গেছে কে বসাই দিছিল দোকান? কন্ট্যাক্ট সম্পত্তি আলারা কন্ট্যাক্ট সম্পত্তি আলারা কল্যাণ সমিতি। কল্যাণ সমিতি কত টাকা ভাড়া দিতেন? বাবা অন করতে পারি না বাবা অন করতে পারি না আনুমানিক